যে পুরুষত্ব ঘোষণা করতে বাধ্য করে। সাদের কাছে চলে যান রাদিয়াল্লাহু আনহু, তিনি আসছেন, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তাহলে তাকে সোজা করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি সাদের এই গায়রত দেখে অবাক হচ্ছ? মনে রেখো, সাদের চেয়ে আমার গায়রত আরো অনেক বেশি, আমার চেয়ে আমার রবের গায়রত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পাশে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে বলতেছেন, তোমরা ভিতরে চলে যাও। তার স্ত্রী বলতেছেন, উনি তো অন্ধ, উনি তো আমাকে দেখতে পান না। রাসূলুল্লাহ বলতেছেন, আর তোমরা তো তাকে দেখতে পাও, ঘরের ভিতরে চলে যাও। বোনরা যারা আছেন, দেখেন পুরুষত্বের পরিচয় কি, সে তার ওয়াইফকে কিভাবে সেভ করে। একটা পরপুরুষের চক্ষু চাহনি থেকে তো দূরের কথা, একটা পরপুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ মনোভাব না আসে, এর আগে সেটা তিনি বন্ধ করে দেন। সাদের গায়রতের কাছে যান, তিনি বলতেছেন কি, আমার ওয়াইফের সাথে যদি কোনো একটা পুরুষকে দেখি তার কল্লা আমি ফেলে দেব। আজকে এমন কাপ পুরুষকে আপনারা বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্যে, কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্য সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে। এরকম ছেলে আপনারা বাছাই করবেন না। আপনারা বাছাই কোনো সাদদের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে, জখম পে জখম খা কে জি अपने लहू की घोट पी, आह न कर लबों के सी, इश्क दिल लगी नहीं, सीनों की तीर खाए जा, आगे कदम बढ़ाए जा, यानी ज़बान हाल से कह दे हाँ सताए जा। আপনাকে সামনে রেখে সে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গিয়েছেন, আমি যদি আমার এই ওয়াইফকে, আমার এই জীবন সঙ্গিনীকে, আমার বেহেশতের সঙ্গিনীকে হেফাজত করার জন্য, তার ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিই এবং আল্লাহর দিকে তাকিয়ে চলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আপনারা এই ধরনের ছেলে বাছাই করবেন, ওই ধরনের ছেলে বাছাই করবেন না যার বয়স 20-25 হয়ে গেছে, এখন সে হাফ প্যান্ট পরে করে বসে পাবজি খেলতেছে। এই ধরনের কাপুরুষের দরকার নেই। এরা চলে যা, এরা চলে গিয়ে রাস্তা খালি করে দেখ। ইনশাআল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন আয়েশা হয়ে, ইনশাআল্লাহ মোহাম্মদ নামক কোনো বীর পুরুষ এসে আপনাকে রাজরানী করে নিয়ে যাবে। এই ধরনের আছে পুরুষ ইনশাআল্লাহ।